গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও ভালো আছি। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, আমার চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল উইথ আরাধ্যা। আজ থেকে আমি আমার জীবনে সারাদিন আমি যা করি সে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমার দুই মেয়ে, আমি দুটো বাচ্চা সামলে কি করে একা হাতে বাড়ির সমস্ত কিছু করি সেটাই তোমাদেরকে আজ থেকে দেখাবো। তোমরা সবাই প্লিজ আমার সাথে থেকো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর এখন বাজে, আজকে হচ্ছে 31 জানুয়ারি। আজ থেকে আমি আমার ভ্লগ শুরু করলাম। এখন বাজে হচ্ছে এই যে 10টা 35। তো আমার দুই মেয়ে, আমার মেয়েরা উঠে গেছে। চলো তোমাদের একটু দেখিয়ে দিই আমার মেয়েদেরকে। এই হচ্ছে আমার ছোট মেয়ে আর এই হচ্ছে আমার বড় মেয়ে। হাই বলো। গুড মর্নিং। হাই। আর এই হচ্ছে আমার ছোট মেয়ে। মামা হাই বলো। এই দুজনকে নিয়েই হচ্ছে আমার সংসার। তো তোমরা দেখো, আজ থেকে প্রতিদিন আমার চ্যানেলে তোমরা একটা করে ভিডিও পাবে। আমি সারাদিন কি করি না করি সেই সমস্ত কিছু আজ থেকে তোমাদের সাথে তুলে ধরবো। যদি তোমাদের ভালো লাগে তবে আমার সাথে থেকো। তো ব্যাস, চলো দেখতে থাকো। তো এই হচ্ছে আমার বর্তমানে বিছানার অবস্থা, দেখেছ? এই অবস্থা হয়েছে আমার বিছানার। তো চলো আমি বিছানাটা একটু গুছিয়ে নিই, তোমরা প্লিজ তোমরা দেখো। তো তোমরা তো আমার ঘর দেখে নিয়েছো, আর আমাদের আরেকটা ঘর আছে। এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির রুম। তো ওই রুমটা তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। তো এই হচ্ছে আরেকটা রুম, এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির রুম। এখন ওরা এখানে কেউ থাকে না, মানে শ্বশুর শাশুড়ি এখন এখানে নেই, তো ওই জন্য এইভাবে আছে রুম। আর তোমাদের একটা ভালো জিনিস দেখায়, আমাদের বাড়ির সব থেকে সুন্দর জায়গা এটা হচ্ছে আমাদের বাড়ির মধ্যে সব থেকে সুন্দর জায়গা। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, এটা হলো। আর তোমাদের আরেকটা জায়গা দেখাই, এই দেখো, দেখেছো আরেকজন দেখাতে এসে গেছে। তো এটা হচ্ছে আমাদের ডাইনিং। আর এই হচ্ছে আমাদের ড্রয়িংয়েরও অবস্থা খুব খারাপ। ড্রয়িংটাও দেখছো, ড্রয়িংটাও তাই মেসি হয়ে পড়ে আছে। এটাও আমি গোছাবো, এটা গুছিয়ে একটুখানি ড্রয়িংটা একটুখানি ঠিক করে নিই। প্রতিদিনই সকালে তাই হয়, এগুলো এভাবেই চলে। তো এখন তোমরা একটুখানি দেখে নাও, বাকি তোমরা আমার ব্লগ দেখো, আস্তে আস্তে সবই দেখতে পাবে আমার বাড়ির কোথায় কি আছে না আছে। তো চলো দেখতে থাকো, আবার আসছি আমি একটু পর। তো এই হচ্ছে আমার দুই মেয়ের ব্রেকফাস্ট। আমার মেয়েরা সাধারণত এত লেটে ব্রেকফাস্ট করে না, কারণ আমার বড় মেয়ে স্কুলে যায়। ছোটো মেয়ে তো ঘুম থেকে যেরম টাইমে ওঠে, মাম্মা নাও, ছোটো মেয়ে তো যেরম টাইমে ঘুম থেকে ওঠে সেরম টাইমেই খায়। তবে আজকে যেহেতু আমার মেয়ে স্কুল ছুটি, ওই জন্য আজকে একটুখানি ব্রেকফাস্ট করতে লেট করলো। তো চলো মেয়েকে খাইয়ে নিই। তো এই যে আমার বাড়িতে সব থেকে বদমাশ, তুমি খাবে, মাম্মাম করবে? হ্যাঁ। তো এবার আমি মেয়েকে খাওয়াবো। এই হচ্ছে আমার জন্য সব থেকে বেশি কঠিন কাজ, কারণ আমার মেয়ে খাওয়াতে গিয়ে প্রচণ্ড ঝামেলা করে। দেখো, খাওয়ানো মানেই হচ্ছে যুদ্ধ করা কাজ আমার। কারণ আমার আরেক মেয়ে এখনো বসেনি। মামা এসো এসো এসো। আমার মেয়েরা খাবারটা সাধারণত মাটিতেই খায়, আর আমি ব্রেকফাস্টে আমার মেয়েকে দুধ কমপ্লেক্সই রাখার চেষ্টা করি। অন্যান্য ব্রেকফাস্ট খুব একটা দিই না, উইকলি একদিন হয়তো অন্য কিছু দেওয়ার থাকলে সেদিন দিই, আদারওয়াইজ ম্যাক্সিমাম দিনই আমি দুধ কমপ্লেক্সটাই খাওয়াই আমার মেয়েকে। দেখেছো, এই হচ্ছে আমার মেয়ের খাওয়া।
নাও 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 নাও, চলো 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 চলো, ওকে খাইয়ে নিই। ওকে খাওয়ানো মানে হচ্ছে এখন ঘন্টাখানেকের কাজ, আমি আবার পরে আসছি। তো এই যে আমার বাড়িতে সব থেকে বদমাশ, তুমি খাবে, মাম্মাম করবে, হ্যাঁ। তো এবার আমি মেয়েকে খাওয়াবো। এই হচ্ছে আমার জন্য সব থেকে বেশি কঠিন কাজ, কারণ আমার মেয়ে খাওয়াতে গিয়ে প্রচণ্ড ঝামেলা করে। দেখো, খাওয়ানো মানেই হচ্ছে যুদ্ধ করা কাজ আমার, কারণ আমার আরেক মেয়ে এখনো বসেনি। মামা এসো এসো এসো। আমার মেয়েরা খাবারটা সাধারণত মাটিতেই খায়, আর আমি ব্রেকফাস্টে আমার মেয়েকে দুধ কর্নফ্লেক্সই রাখার চেষ্টা করি। অন্যান্য ব্রেকফাস্ট খুব একটা দিই না, উইকলি একদিন হয়তো অন্য কিছু দেওয়ার থাকলে সেদিন দিই, আদারওয়াইজ ম্যাক্সিমাম দিনই আমি দুধ কর্নফ্লেক্সটাই খাওয়াই আমার মেয়েকে। দেখেছো, এই হচ্ছে আমার মেয়ের খাওয়া। নাও 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 নাও, চলো 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 চলো, ওকে খাইয়ে নিই। ওকে খাওয়ানো মানে হচ্ছে এখন ঘন্টাখানেকের কাজ, আমি আবার পরে আসছি। তো মোটামুটি আমি সকালের সমস্ত কাজ সেরে এলাম হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো তোমরা তার আগে দেখবে আমার ব্রেকফাস্ট করার টাইম। এই দেখো, জানি না দেখতে পাচ্ছ কি না, এখন হচ্ছে 12:35। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট করার টাইম, কারণ সকাল থেকে অনেক কটা কাজ ছিল, সেই সমস্ত কাজকর্ম আমি সেরে নিয়েছি। মেয়েদেরকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে, তোমাদেরকে তো বললাম সব কিছুই মোটামুটি হয়ে গেছে। তোমাদেরকে খাবারগুলো সব দেখিয়ে দেবো কী কী রান্না করেছি আজকে। এখন আমার শুধুমাত্র একটুখানি আলু ভাজা, একটুখানি বেগুন ভাজা করা বাকি আছে, ওটা করলেই মোটামুটি হয়ে যাবে। তো এই দেখো, মেয়ে এখন একটুখানি বসে খেলছে, আর একজন এখানে বসে আছে। এরপর আমি ব্রেকফাস্ট করে তারপর মেয়েকে পড়তে বসাবো। আমি সকালবেলা মোটামুটি একটুখানি কাপড় টাপড় পাল্টে ঠাকুরকে ধূপ দেখিয়ে দিই, ম্যাক্সিমাম দিইনি, কারণ আমার মানে স্নান করার কোনো টাইম হয়ে ওঠে না, কখন করব কোনো ঠিকঠাক থাকে না। তো চলো আমি ব্রেকফাস্ট করি। আর এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। না, এটা আমি বাড়িতে বানাইনি, এটা কালকে হচ্ছে দোকান থেকে নিয়ে আসা হয়েছিল। কালকে আমার হাজব্যান্ড ছিল, তো আমরা 3 জন ছিলাম, তো সেই জন্য নিয়ে আসা হয়েছিল। তো আমার মেয়ে খেতে পারেনি পুরোটা, তো ওই জন্য এই যে মেয়ে এখন বসেছে, ও একটুখানি খাবে আমার সাথে, কারণ ও ব্রেকফাস্ট করেছে অনেকক্ষণ আগে। তো কালকে পুরোটা খেতে পারিনি, আমার মেয়ে পুরোটা খেতে পারেনি, ওই জন্য ওরটা থেকে গেছে, ওটা আমি একটু গরম করে নিয়েছি। আজকে আমার সকালবেলা এটাই নাস্তা হয়ে যাবে। তো চলো নাস্তা করে নিই। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি অনেকক্ষণ পর আবার ফিরে এলাম, কারণ মাঝখানে আমি অনেকক্ষণ অবধি আর ক্যামেরা অন করার সময় পাইনি, কারণ আমার অনেক কটা কাজ ছিল। একটু বাইরে গেছিলাম, কিছু জিনিস কেনার ছিল। তারপর আমি তো বললাম তোমাদের যে আমি বিকেলবেলা টিউশন করি, তো এই যে তারপরে টিউশন করা হলো। তারপরে এই যে এখন মেয়েকে পড়তে বসিয়েছি, এখন মেয়ে পড়ছে। এই যে আরেক মেয়ে এখানে বসে বসে বদমাশি করে যাচ্ছে। বছর তো এই সব কিছু হলো আর কি। এই আমার টিউশন হলো, টিউশন পড়ানো কমপ্লিট হয়েছে। এখন অবধি টিউশনের এই যে দেখছো না, একটা কপি এখন অবধি চেক করা হয়নি। এই যে এই হচ্ছে সব মেয়ের বই খাতা বেরিয়ে আছে, মেয়ে এখন পড়ছে এখানে। তো দাঁড়াও 1 মিনিট। তো এখন বাজে 7:30। আমার রাতের খাবার হয়ে গেছে, তোমাদের তখন বলেছিলাম যে রাতের রুটি তো আমি তখনই করে রেখে দিয়েছি। তো এবার হচ্ছে গিয়ে আমি একটুখানি চা করব, জন্য এখন কিচেনে এলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার চা নিয়ে আবার আসছি তোমাদের কাছে। তো আমার রাতের খাবার হয়ে গেছে, তো আর এবার তোমাদেরকে সেটাই দেখানোর জন্য এলাম। অনেকক্ষণ মাঝখানে আমার আসা হয়নি,
আমি রাত্রে খাবার টাবার সব করে নিয়েছি, টিউশন করেছি। এই মেয়েকে নিয়ে আমাকে সমস্ত কাজ করতে হয়। ওরে বাপরে প্রচণ্ড পরিমাণ চঞ্চল। তোমরা শুধু ওকে দেখবে সারাক্ষণ, ওর বদমাশি শুধু দেখবে তোমরা। দেখেছ, এই হচ্ছে ওর বদমাশি। চলো নামো। তো চলো তোমাদের রাতের খাবারটা এক ঝলক দেখিয়ে নিই, তারপর আমি একটুখানি চা করব। তো রুটি ওখানে আছে, রুটিটা দেখলাম না, মানে দেখালাম না আর কি, সরি। আর এই হচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে বেগুন ভাজা। তো আজকে রাত্রে আমাদের এটা দিয়েই ডিনার হবে। এই কি হয়েছে? তো এই যে চলে এলাম চা আর বিস্কুট নিয়ে। মেয়েরাও বসেছে বিস্কুট আর দুধ নিয়ে, আর আমি খাচ্ছি হচ্ছে চা আর বিস্কুট। এই যে এই হচ্ছে আমার চা আর বিস্কিট। আর আরও থিঙ্ক না, বিস্কুট কোনটা ভালো? ঠিক আছে, বিস্কুটই ঠিক আছে। এই চা আর বিস্কুট নিয়ে বসেছি খেতে। এরপর আর এখন অনেক কাজ আছে, অনেক কাজ মানে বাড়ির সমস্ত কাজ তো মোটামুটি হয়ে গেছে, তোমাদের তো দেখালাম, রাত্রের খাবারও হয়ে গেছে। এরপর আর তেমন কিছু নেই দেখানোর মতো, তোমাদের সাথে শেয়ার করার মতো। এবার হচ্ছে মেয়েকে পড়াবো, আর মেয়ের আজকে দুটো প্রজেক্ট বানাতে হবে। আগে কয়েকটা প্রজেক্ট বানিয়ে নিয়েছি, ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ তখন আমি ব্লগ করতাম না। তো আজকে মেয়ে দুটো প্রজেক্ট বানাবে, একটা আমি বানিয়ে দেবো, একটা মেয়ে নিজে নিজে বানাবে। তো ওগুলো বানিয়ে নিই, ওগুলো বানিয়ে আমার আগের প্রজেক্টগুলো দেখাবে ফ্রেন্ডসদের। হ্যাঁ ঠিক আছে, সরি। তো ওর আগের প্রজেক্টগুলো আছে, তোমাদের একবার দেখাবো ওর আগের প্রজেক্টগুলো। আর আজকে আমি প্রজেক্টগুলো বানিয়ে নিই আমরা দুজন মিলে, তারপর আসছি আবার প্রজেক্টগুলো দেখানোর জন্য তোমাদের। ওকে, তো চলো সাথে থাকো। তো ফ্রেন্ড, আমি আবার এলাম, তোমাদেরকে বলেছিলাম প্রজেক্টটা দেখাবো, শুধুমাত্র প্রজেক্টটা দেখার জন্যই আমি আবার এলাম। অনেকটাই রাত হয়ে গেছে। এই যে আমার মেয়ে এখনও প্রজেক্ট করছে, এখন বাজে প্রায় 10:30 মতো। তো কালকে আমার মেয়ে স্কুল আছে, তো এই যে এখনও মেয়ে প্রজেক্ট করছে, ওর এখন অবধি হয়নি। আর জিকের প্রজেক্টটা হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে নিই জিকের প্রজেক্টটা কীভাবে বানিয়েছে। মেয়ে করেছে, আমি হেল্প করেছি ওকে। এটা হচ্ছে আমার মেয়ের হ্যান্ডরাইটিং। তো এই হচ্ছে জিকের প্রজেক্ট, এটা হচ্ছে জিকের প্রজেক্ট। তো ফ্রেন্ড, আবার আমি এলাম, যে প্রজেক্টের কথা বলেছিলাম ইংলিশ প্রজেক্ট, জিকে প্রজেক্ট তো তোমাদের দেখালাম। আর এই যে ইংলিশ প্রজেক্টও ডান হয়ে গেছে। তোমরা আরও ভালো করে দেখতে চাইলে পরে তোমাদের অন্যদিন আরও একদিন ভালো করে দেখাবো। তো আজকের মতো আমার বকবক এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আর সবাইকে ভালো রেখো। কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি বাই, গুড নাইট। গুড নাইট, বাই, গুড নাইট। মামা বাই বলো।